প্রতিদিন সকালে সেম বোরিং ব্রেকফাস্ট না খেয়ে একদিন একটু অন্যরকম কিছু ট্রাই করতে পারেন। প্রতিদিন সকালে একই রকম ব্রেকফাস্ট খেতে বোরিং লাগে, তাই আজকে বানাচ্ছি সিমাইয়ের উপমা। এটি বানানো অত্যন্ত সহজ, স্বাস্থ্যকর, সুস্বাদু আর তৈরি হয় মাত্র 10 থেকে 15 মিনিটে। সবজি আর হালকা মশলার সাথে তৈরি এই রেসিপিটি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর আর ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের। ব্যস্ত সকালের জন্য হোক অথবা সন্ধ্যের হালকা জলখাবার, স্কুল অথবা অফিসের লাঞ্চ বক্সের জন্য হোক অথবা ডায়েট করা লোকেদের রাত্রে ডিনারের জন্য, সব ক্ষেত্রেই এই রেসিপিটি একদম পারফেক্ট। একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। দেব ছোট ছোট কিছু টিপস, যেগুলো ফলো করলে আপনার তৈরি সিমাইয়ের উপমাটাও একদম ঝরঝরে তৈরি হবে। তাহলে চলো শুরু করা যাক রেসিপি। প্রথমেই একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা চিনেবাদাম। চিনেবাদামগুলো একটু লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। চিনেবাদামগুলো বেশ যখন একটু ভাজা হয়ে এর খোসাগুলো আস্তে আস্তে আলগা হতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। কাজুগুলোকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছিলাম। এবার কাজুটাও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কাজুটা যখন হালকা রং ধরতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কিশমিশ। এবার কাজু, কিশমিশ আর বাদামটা খুব ভালোভাবে ভেজে এবার এগুলোকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। বাদামগুলো তুলে রাখার পর ফ্রাই প্যানে যে তেলটা অবশিষ্ট ছিল, সেই তেলেই আমি বাকি রান্নাটা করব। তেলে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 চিমটি জিরে, সামান্য একটু হিং আর কিছুটা কারি পাতা। কারি পাতাগুলো 2 মিনিট ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা হালকা বাদামি রং ধরতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি কুচিয়ে রাখা গাজর আর আলু। গাজর আর আলুগুলো যেহেতু একটু শক্ত সবজি, সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য প্রথমে আমি এই দুটোকে আলাদা করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিকি চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। এবার নুন আর হলুদটা দিয়ে গাজর আর আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। আগুনের ফ্লেমটা এই সময় লো মিডিয়ামে করে দিচ্ছি। এইভাবে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করলে পরে আলু আর গাজরটা একদম নরম হয়ে যাবে। 5 মিনিট বাদে চাপা খুলে একবার দেখে নেব যে আলু আর গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আলু আর গাজরটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর একটু চাপ দেওয়াতেই একদম সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর 1/4 কাপ মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটর ব্যবহার করেছি। এই ফ্রোজেন মটরশুঁটিগুলো আমার নিজের তৈরি করা। মটরশুঁটি কীভাবে বহুদিন পর্যন্ত স্টোর করে রাখা যায়, সেই ভিডিওটা আমার চ্যানেলে আমি পোস্ট করেছি। যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। কাঁচা লঙ্কার মটরশুঁটিটা মিনিটখানেক ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো সিমই। আমি এখানে 1.5 কাপ মতো সিমই ব্যবহার করেছি। সিমইটা দিয়ে এবার সব কিছুর সাথে মিনিট 2-3 খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন সিমইটা সামান্য একটু নরম হয়ে যাবে, তবে পুরোপুরি রান্না হবে না, সেই জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। এখন গরমকাল, সেই জন্য আমি এখানে আলু, গাজর আর ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। শীতকাল হলে আরও নানা রকম সবজি আপনি এর মধ্যে দিতেই পারেন, যেমন বিনস, ফুলকপি, ব্রোকলি অথবা আপনি যা খুশি দিতে পারেন। এদিকে দেখুন, সিমইটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিশেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আগেও আমি আলু আর গাজরটা ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য এখন নুনটা একটু কমই দিলাম। আর এর সাথে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি যদি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে নুনটা সেইভাবে দেবেন যাতে নোনতা ভাবটা বেশি না হয়ে যায়। সামান্য একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হয়। যদি চিনি দিতে না চান সেক্ষেত্রে সামান্য একটু গুড় পাউডার দিতে পারেন অথবা ব্রাউন সুগারও ব্যবহার করতে পারেন। নুন আর চিনিটা দিয়ে সামান্য একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল খুব বেশি দেওয়ার দরকার নেই। জলটা এমনভাবে দেবেন যাতে সিমইটার ওপর অবধি জলটা দেখা যাবে, তবে ওপরে ভেসে উঠবে না জলটা। আমি এখানে মোটামুটি ছোট কাপের 1 কাপ মতো জল দিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আরও একটু জল লাগবে, সেই জন্য আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি।
এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আগুনের আঁচটা একদম লো করে দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে একবার ঢাকনা খুলে এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে তলা থেকে এটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কিন্তু এখনও বেশ ময়েশ্চার রয়েছে, আর এটা দেখে মনে হচ্ছে এটা দলা দলা হয়ে গেছে। কিন্তু এর থেকে বেশি এটাকে আর রান্না করব না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর সব কিছু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এটাকে চাপা দিয়ে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে পরেই সমস্ত ময়েশ্চারটা শুকিয়ে গিয়ে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। তবে আমার আজকে একটু তাড়াহুড়ো ছিল বলে 5 মিনিট মতো চাপা দিয়ে রেখেই আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। 5 মিনিট বাদেই দেখুন এটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর জলটা একদম শুকিয়ে গেছে। আরও 5 মিনিট রাখলে পরেই এটা একদম সুন্দর ঝরঝরে হয়ে যেত। আমি সিমইটা এবার একটা প্লেটে তুলে সার্ভ করে নিচ্ছি। আমি আজকে সিমইটা ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম, তবে আপনি চাইলে রাতের ডিনারের জন্য বানাতে পারেন অথবা স্কুলের লাঞ্চ বক্সেও দিতে পারেন। আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।